আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কল্পনা করুন সেই ভয়াবহ দিনের কথা। হাসরের ময়দান, কোটি কোটি মানুষ একত্রিত হয়েছে তাদের চূড়ান্ত হিসাবের জন্য। সূর্য মাথার মাত্র এক বিগত উপরে, প্রচণ্ড উত্তাপে চারিদিক জ্বলছে। জমিন হয়ে গেছে উত্তপ্ত তামা। মানুষের ঘাম ঝরতে ঝরতে কারো পায়ের গোড়ালি, কারো হাঁটু, আবার কেউ নিজের ঘামেই হাবুডুবু খাচ্ছে। সেই অসহনীয় দুঃসহ মুহূর্তে আপনি একটুখানি ছায়ার জন্য হাহাকার পড়ছেন। কিন্তু সেই কঠিন দিনেও ৭ শ্রেণীর মানুষ আল্লাহর আরশের বিশেষ ছায়ায় আশ্রয় পাবে, যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কারা সেই সৌভাগ্যবান ব্যক্তি? সহি বুখারী হাদিস নম্বর ৬৬ এবং সহি মুসলিম হাদিস নম্বর ১০৩১-এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ৭ শ্রেণীর মানুষের কথা বলেছেন। তাদের মধ্যে একজন হলেন সেই ব্যক্তি যে এত গোপনে দান করে যে তার ডান হাত কি দান করল তা তার বাম হাতও জানতে পারে না। সুবহানাল্লাহ! একবার ভেবে দেখুন, এই একটিমাত্র আমল, এই গোপনীয় দান আপনাকে সেই মহাবিচারের দিনে সবচেয়ে কাঙ্ক্ষিত পুরস্কার এনে দিতে পারে, আল্লাহর আরশের ছায়া। কিন্তু কেন এই গোপন দান এত মর্যাদাপূর্ণ? এর কারণ হল ইখলাস বা একনিষ্ঠতা। যখন একজন ব্যক্তি লোকচক্ষুর আড়ালে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করে, তখন তার এই আমলে কোনো লোক দেখানো বা রিয়া মেশার সুযোগ থাকে না। সে মানুষের প্রশংসা বা বাহাবা চায় না। তার একমাত্র উদ্দেশ্য থাকে মহান রবের সন্তুষ্টি অর্জন করা। এই একনিষ্ঠতাই আমলকে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় করে তোলে। ডান হাতে দান করলে বাম হাতও টের পায় না, এই উপমাটি দানের গোপনীয়তা ও একনিষ্ঠতার সর্বোচ্চ স্তরকে বোঝায়। এটি প্রমাণ করে কাজটি কতটা সন্তর্পণে এবং কেবল আল্লাহর জন্য করা হয়েছে। আমাদের মনে হতে পারে বড় অঙ্কের টাকা দান করলেই হয়তো এমন প্রতিদান পাওয়া যাবে, কিন্তু বিষয়টি মোটেও তেমন নয়। দানের পরিমাণ নয়, বরং দানের পেছনের উদ্দেশ্য বা নিয়তটাই আসল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি খেজুরের অর্ধেক পরিমাণ দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। সহি বুখারী। এর মানে হল, আপনার সামর্থ্য অনুযায়ী সামান্য দানও যদি একনিষ্ঠতার সাথে করা হয়, তবে তা আল্লাহর কাছে পাহাড়সম সওয়াব বয়ে আনতে পারে। আপনার দেওয়া এক গ্লাস পানি, একজন ক্ষুধার্তকে দেওয়া সামান্য খাবার, একজন শীতার্তকে দেওয়া একটি পুরনো চাদর, এই ছোট ছোট কাজগুলোই কিয়ামতের দিন আপনার জন্য বিশাল ছায়া হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। প্রখ্যাত সাহাবী উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু প্রায়ই একটি হাদিস বর্ণনা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ব্যক্তি তার দানের ছায়ার নিচে থাকবে যতক্ষণ না মানুষের মধ্যে ফয়সালা করা হয়। মুসনাদে আহমদ হাদিস নম্বর ১৭৩33। চিন্তা করুন, আপনার দান আপনার মাথার ওপর মেঘের মতো ছায়া হয়ে থাকবে। যে যত বেশি একনিষ্ঠভাবে দান করবে, তার ছায়াও তত বড় এবং শীতল হবে। দান শুধু ছায়া হয়ে আসবে না, এটি আপনার জীবনের গুনাহগুলোকেও মুছে দেবে। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান গুনাহকে এমনভাবে মিটিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। তাহলে আমরা কিভাবে এই মহান আমলটি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি? প্রথমত, আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। যে কোনো দান করার আগে নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কি এটা আল্লাহর সন্তুষ্টির জন্য করছি নাকি মানুষের প্রশংসা পাওয়ার জন্য? দ্বিতীয়ত, গোপনে দান করার অভ্যাস গড়ে তুলতে হবে। এমনভাবে দান করুন যেন আপনার পরিবারের সদস্যরাও সহজে টের না পায়। বর্তমান যুগে অনলাইন পেমেন্টের মাধ্যমে পরিচয় গোপন রেখে বিভিন্ন প্রতিষ্ঠানে দান করা অনেক সহজ। এই সুযোগটি আমরা কাজে লাগাতে পারি। তৃতীয়ত, নিয়মিত দান করার অভ্যাস করুন। পরিমাণে অল্প হলেও নিয়মিত করাটা আল্লাহর কাছে বেশি প্রিয়। প্রতিদিন বা প্রতি সপ্তাহে নিজের জন্য একটি সাদাকার বাক্স তৈরি করতে পারেন, যেখানে অল্প কিছু টাকা জমিয়ে পরে কোনো অভাবগ্রস্তকে দেওয়া যায়। মনে রাখবেন, দুনিয়ায় আমরা যা কিছুই দান করি তা আসলে শেষ হয়ে যায় না, বরং তা আমাদের আখেরাতের অ্যাকাউন্টে জমা হতে থাকে। এই সম্পত্তি আমাদের আসল সম্পদ, যে সম্পদ কবরে আমাদের সাথে যাবে, হাসরের ময়দানে আমাদের রক্ষা করবে এবং জান্নাতে আমাদের মর্যাদা বৃদ্ধি করবে। আসুন আমরা আজ থেকেই এই উত্তম অভ্যাসটি গড়ে তোলার চেষ্টা করি। আমাদের আজকের এই সামান্য গোপন দানই হয়তো কিয়ামতের সেই কঠিন দিনে আমাদের জন্য শীতল প্রশান্তির ছায়া হয়ে দাঁড়াবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইখলাসের সাথে গোপনে দান করার তৌফিক দান করুন এবং কিয়ামতের দিন তার আরশের ছায়ায় আশ্রয় লাভের সৌভাগ্য দান করুন। আমিন।
আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এটা শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরকে এই তথ্যটি জানিয়ে দিন, যেন তারাও এটি জানতে পারে। এরকম ইসলামিক তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন।